আপনারা কি জানেন যে আমাদের এই যে বিশাল সীমান্ত, এই সীমান্ত জোড়া ভারতের যে সীমান্ত, বাংলাদেশ ভারত সীমান্ত, এই সীমান্ত, আমাদের এই সীমান্ত হলো 17,000 কিলোমিটার, 17,000 কিলোমিটার, সরি, এই সীমান্ত জুড়ে 17,000 ফেন্সিডিলের কারখানা। এই ফেন্সিডিলের উৎপাদন হয় বাংলাদেশে সাপ্লাই করার জন্য, ভারতের জন্য নয়। ভারতে একটি ফেন্সিডিল আপনি সমস্ত প্রায় 29-30টি প্রদেশ আপনি তছনছ করে খুঁজে বেড়ালো কোন ফেন্সিডিল পাবেন না। এখানে আপনি ফেন্সিডিল পাবেন, আপনি চান আপনাকে বাড়িতে এসে পৌঁছাই দিয়ে যাবে, এবং আমি যা শুনি পৌঁছাই দিয়ে যায়। গাঁজা পৌঁছায় দিয়ে যাচ্ছে, গাঁজা খেয়ে কি মজা। গাঁজা চলছে, ফেন্সিডিল চলছে, ইয়াবা চলছে, হিরোইন চলছে, অশ্লীলতা নৃত্য গীত চলছে, জুয়া চলছে, ক্যাসিনো চলছে, আইপিএল চলছে, বিপিএল চলছে। বুধ হয়ে বসে আছে তরুণ প্রজন্ম মোবাইলের ভিতরে। একদিকে নিচ্ছে মাদক, অন্যদিকে তারা আরেকটি মাদক হচ্ছে তারা মোবাইল। সেই মোবাইলের ভিতরে বুধ হয়ে বসে আছে সে। কি করে এই জনগোষ্ঠী নিয়ে, তরুণ সম্প্রদায় নিয়ে কি করে একটি স্বপ্নের বাংলাদেশ আমরা নির্মাণ করব? তাই আপনারা বলছে, আসুন আমাদের পাশে দাঁড়ান। হে প্রিয় সুকাশবাসী, সুদীর্ঘ সময় পর 36 বছর পরে আমি এসে দাঁড়িয়েছি আবার। আমার পাশে দাঁড়ান, আমাকে সহযোগিতা করুন। আসুন সত্যিকার অর্থেই একটি নির্মল বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশ হবে শিশুর, যে বাংলাদেশ হবে কিশোর কিশোরীর, যে বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যে বাংলাদেশ হবে মধ্যবয়স্কদের, যুবকদের, যে বাংলাদেশ হবে আমার শ্রদ্ধাভাজন বৃদ্ধ বৃদ্ধাদের, সকলের জন্য একটি অপূর্ব বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। আমরা দৃঢ় প্রতিজ্ঞ ব্যাপারে। সেই দিক থেকে আপনাদেরকে আমি বলবো যে আপনারা আমার পাশে দাঁড়ান, আমাদের পাশে দাঁড়ান। যেখানেই যে যোগ্য প্রার্থী পাবেন, মার্কা না দেখে, দল না দেখে, দল কানা না হয়ে, মার্কা কানা না হয়ে, বিবেককে বন্ধক না রেখে, মনুষ্যত্বকে বন্ধক না করে, দলের নামে গোলামি না করে, যেখানেই যোগ্য প্রার্থী পাবেন সেই যোগ্য প্রার্থীকে বেছে নিন। পার্লামেন্টে যোগ্য প্রার্থীকে পাঠান, যিনি আমাদের স্টেট মেশিনারি পুনর্গঠন করতে সক্ষম, আমাদের রাষ্ট্রকে বিনির্মাণ করতে সক্ষম, তাকে পাঠান পার্লামেন্টে। আমি বলছি না যে আমি সিংলা উপজেলায় যারা এমপি পদপ্রার্থী রয়েছেন, আমি তাদের প্রতি শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানিয়ে বলছি যে আমি বলছি না যে আমি সর্বাধিক যোগ্য। আপনারা বেছে নেন, আপনারা দেখুন, আপনারা শুনুন, আপনারা বুঝুন, আপনারা বিবেককে বিশ্লেষণ করে যাকে মনে করবেন সর্বাধিক যোগ্য, যিনি এই সমাজ, এই রাষ্ট্র, আমাদের এই তরুণ তরুণীর যে জীবনযাত্রা প্রণালী, আমাদের বয়স্ক মানুষের যে অধিকার মর্যাদা, তার যে সম্মান, এটা যে প্রতিষ্ঠিত করতে পারবে, এই সমাজকে সত্যিকার অর্থে বিনির্মাণ করতে সক্ষম, তাকে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। দেখবেন নির্মল একটি বাংলাদেশ নির্মাণ হবে।